সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে ওনাকে অনতিবিলম্বে শরীয়তপুর থেকে প্রত্যাহার করা হোক। শরীয়তপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগের জেরে আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের সাথে তার একটি বাকবিতণ্ডার রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ায় এ নিয়ে তুমুল বিতর্কের ঝড় ওঠে। ওনাকে নিয়ে আপনারা দেখছেন যে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ হয়েছে, ওনার একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, একটা পত্রিকায় নিউজ হয়েছে, কালবেলা পত্রিকায়। তো সেই বিষয়টা আপনারা সাংবাদিকরা সহ সারা দেশের জনগণ এবং বিচারক থেকে অবগত আছেন। একজন বিচারকের এই ধরনের কাজ তার শপথ ভঙ্গের সামিল এবং আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী তারা যে শপথ গ্রহণ করছে সেই শপথ ইতিমধ্যে তিনি ভেঙে ফেলেছে এবং জনগণের তার আস্থা তার প্রতি নাই এবং তার দ্বারা যে ন্যায় বিচার হবে সেই মর্মে কোনো আস্থা নেই। আজ বুধবার সকাল থেকে শরীয়তপুরের আইনজীবীরা তার আদালত বর্জন করেন এবং মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। আমরা যারা সাধারণ আইনজীবী রয়েছি তাদের আমাদের দাবি ছিল এবং সাধারণ যে বিচার প্রার্থী মানুষ রয়েছে তাদের দাবি হচ্ছে বিগত জেলা ও দায়রা জজ এখানে কোর্ট করতে পারবে না, কারণ উনি সিনিয়র সহকারী জজ নৈরাকোটের একটা রায়ের কপি ছিঁড়ে ফেলে তারপর সেই মামলার নথি আবার অন্য কোর্টে প্রেরণ করেছেন 24 করে। এটা সাধারণ জনগণের মধ্যে মানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে ওনার কাছে আমরা একটা ন্যায় বিচার পাবো না। বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে আসার পর থেকেই উনি ন্যায় বিচার করে আসছে না, আর বিজ্ঞ আইনজীবীদের সাথে বার এবং বেঞ্চের সাথে সমন্বয় করতে পারছে না। আমাদের জেলা ও দায়রা জজ মহোদয় কোর্টে আসছেন, তারপর তার বাবার অসুস্থতার খবর শুনে তার বাবা প্রায় 90 বছরের মধ্যে তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য অসুস্থ হয়ে উঠছেন। এই বাবাকে দেখার জন্য তিনি ছুটিতে চলে গেছেন। এটার জন্য কোনো লিখিত দিচ্ছে আপনাদের? ছুটিতে যাওয়ার বিধান ছুটির দরখাস্ত লিখিত দিয়ে যেতে হয়, যেটা আমরা মিনিস্ট্রি এবং হাইকোর্টে নিয়ে যাবে। তার পরবর্তী দায়িত্ব এখন কাকে দিয়ে গেলেন বা কে পাইলেন? জেলা জজ মহোদয়ের অনুপস্থিতিতে আমাদের অতিরিক্ত জেলা জজ মহোদয় স্যার বরাবরই দায়িত্ব থাকেন, তিনি দায়িত্ব পালন করছেন। তার নামটা? স্যারের নাম জনাব মহিবুল হাসান। কতদিনের ছুটির কথা উল্লেখ করছেন? আপাতত তিনি 2 দিনের ছুটি দেখছেন তার বাবাকে দেখার জন্য। তবে আদালত সূত্রে জানা যায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমানের বাবা অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়েছেন। এই খবরের পর মানববন্ধন থেকে সরে আসেন আইনজীবীরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।